কৃষ্ণ আজকে এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের পাশে উপস্থিত হয়ে গেলাম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কেন কারাগারে, কাদের চক্রান্তে, এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। এখানে মূল এই ভিডিওর বানানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভারতের ইন্দ্রমিত্র, ভারতের মূর্খ ব্লগার ইন্দ্রমিত্রের ভিডিওর একটা ভাইরালের প্রতিবাদ স্বরূপ এবং তার অনুসরণকারী বাংলাদেশের দিনাজপুরের খুশি। ইনারা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। সেখানে ওনারা বলেছেন যে হিন্দুরাই হিন্দুর নাকি বড় শত্রু, হিন্দুরাই হিন্দুর নাকি বড় শত্রু। হ্যাঁ, ঠিক, আমিও সত্যি বলছি, হিন্দুরাই হিন্দুর বড় শত্রু। আর সেটা মূর্খ ব্লগার ইন্দ্রমিত্র ও তার সহ অনুসরণকারী বাংলাদেশের খুশি। আপনারাই হিন্দুদের বড় শত্রু। আপনারা কি করে মানলেন, কি করে বুঝতে পারলেন যে ইস্কন একটা শুদ্ধ পরম্পরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী এবং আধ্যাত্মিক সনাতনীর সকল আধ্যাত্মিক জ্ঞানের প্রচারকারী সংঘকে এবং ওই শুদ্ধ সনাতনীদের ব্রহ্মচারী প্রভুদের কটাক্ষ করলেন, তাদেরকে অপরাধী বললেন, তাদেরকে ভণ্ড বললেন। আপনাদের মুখে একটুও বাজলো না? আপনি জানেন গোটা বিশ্বে ইস্কনের প্রতিটা ভক্ত চিন্ময় প্রভুর মুক্তির জন্য ত্রিবেলা ভগবানের পূজার সময় ওনার মুক্তির কামনা করা হয়, ওনার সুস্থতার কামনা করা হয়। এবং ইস্কনের যে ভক্ত আছেন, শুদ্ধ ভক্তরা আছেন, বৈষ্ণবীরা আছেন, তারা ভগবানের জন্য প্রত্যেক দিন 16 মালা জপ করেন। এবং চিন্ময় প্রভু যে উনি কষ্ট নিয়ে কারাগারের মধ্যে রয়েছেন, তিনি তো অসুস্থ, তার জন্য আরো অতিরিক্ত মালা জপ করেন। তাহলে ভাবুন, ইস্কনের সাধুরা কিভাবে ভণ্ড হতে পারে, কিভাবে ওনার অমঙ্গল চায়, কিভাবে ওনাকে চক্রান্ত করে জেলে পুরতে পারে? আপনাদের কোনো রেফারেন্স আছে? আপনি একটু ছবি দেখালেন, ছবি দেখাইয়া আপনি সেটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করলেন আমাদের সনাতনীদের। আপনারা তো অপরাধ করছেন। এরকম একটা শুদ্ধ পরম্পরা সংঘকে কটাক্ষ করে আপনারা এও জানেন না ধর্ম কি, সনাতন ধর্ম কি। তাইলে আপনি কি করে এরকম শুদ্ধ পরম্পরা ত্যাগী সন্ন্যাসীদের নিয়ে কুমন্তব্য করা? আমরা লজ্জিত। আপনাদের মতো সনাতনী হিন্দু আমাদের স্বধর্মে এই বিপরীত রূপে কথা বলার জন্য, আপনাদের এই মিথ্যা বানোয়াট ভুল এবং মূর্খতার জন্য আমাদের হিন্দু সমাজ, হিন্দু জাতি, সনাতন গোষ্ঠী বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এটা মারাত্মক ভুল। এটা ভুল নয়, এটা অপরাধ, এটা বৈষ্ণব অপরাধ। অতএব আমি সকল সনাতনী হিন্দু সকল গোষ্ঠীকে বলবো,
আপনারা কখনোই এরকম ভিত্তিহীন, সত্যহীন, মিথ্যাচারী, কটাক্ষকারী এদের কথায় কান দিবেন না, এদেরকে সমর্থন করবেন না। এদেরকে সমর্থন করা, এদের কথা শোনা, স্বয়ং আপনারাও একই অপরাধী হবেন। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সত্য না জেনে কারো নামে কোনো মন্তব্য করতে পারি না। এসব কিছু আপনি হয়ে যায়নি। আমরা বাংলাদেশিরা সবাই জানি, এই ইস্যুতে আমরা সবাই ছিলাম, সবাই জানি কি ঘটছে আমাদের সাথে। তাহলে একটা সম্প্রদায়কে কেন আমরা দোষব? এই দৃষ্টিকোণ থেকে আমাদের ফিরে আসা উচিত এবং নিজেকে বারবার প্রশ্ন করা উচিত যে আমি কি বলছি, কি করছি। অতএব আমি বাংলাদেশের দিনাজপুরের খুশিকে বলবো, আপনি যে ভিডিওটা ছেড়েছেন, এতে আমাদের সনাতনী শুদ্ধ গুরু পরম্পরা সন্ন্যাসী ত্যাগীদের ঘোরতম অপরাধ করেছেন, কটাক্ষ করেছেন, আমাদের সনাতনী ধর্মকে অপমান করেছেন। আপনি একজন সনাতনী হয়েও একজন সনাতনী ধর্মকে নিয়ে আঙুল তুলেছেন, একজন নিষ্ঠা শ্রদ্ধাবান ব্যক্তিকে আপনি অপমান করেছেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায়। আপনি দ্রুত ক্ষমা চান, সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চান, আর কখনোই এরপর এরকম ভুল ভ্রান্ত কোনো মন্তব্য করে কোনো ভিডিও ছাড়বেন না। আপনি জানেন, ঈশ্বরের সাধু, সন্ন্যাসী, এরা ত্যাগী, এরা বৈষ্ণব, এরা সহনশীল, এরা ধৈর্যশীল, এরা কখনো হুট করে কোনো কিছু করে না, কারোর উপর আঘাত করে না, কাউকে কিছু কটুকু কথা বলে না। অতএব আপনাকে কিছু বলবে না, কিন্তু আমরা সেরকম কিছু নয়, বড় কোনো ভক্ত নয়, ধৈর্যশীল নয়, আমরা তাদের অনুসরণ করতেছি। আমরা খুব কষ্ট পেয়েছি, আমাদের আবেগে অনেক কষ্ট জমা হয়ে আছে আপনার এই বক্তব্যগুলোর জন্য। আপনারা আমাদের সনাতনীদের বিভ্রান্ত করতেছেন, মিথ্যা তথ্য আর ভুল ভ্রান্ত কিছু কথা বলে। সাবধান হয়ে যান, না হলে পরিণতি সময় আপনাকে বলে দিবে, দেখিয়ে দিবে যে একজন নিরপরাধ ত্যাগী সন্ন্যাসী ভগবানের নিষ্ঠা বান একজন ভক্তকে লাঞ্ছিত, অপমান, কটাক্ষ করা কতটা অপরাধ, যা ক্ষমার অযোগ্য। হরি বল। আর কিছু বলবো না। আমরা সনাতনীরা অবশ্যই সজাগ থাকবো। কোনো তথ্য শোনার আগে, কোনো কথা কানে নেওয়ার আগে সেই কথাটা কতটা সত্য, কতটা গ্রহণযোগ্যশীল, সে কথাটা কারো কি ক্ষতি করতে পারে? যদি সত্য হয়, যদি কারো সেটা ক্ষতি হয়, তাহলে সেটা গ্রহণ করব না। যদি সত্য হয়, যদি কারো ক্ষতি না হয়, তাহলে সেটাকে অবশ্যই গ্রহণ করব। আর মিথ্যা, বানোয়াট, এসব তো কোনো মানেই নাই গ্রহণ করা। অতএব এই ভারতের ইন্দ্রমিত্র মূর্খ ব্লগার এবং খুশি, বাংলাদেশের দিনাজপুরের খুশিকে বয়কট করুন, এদের এই ভিডিওগুলোকে বয়কট করুন, এদেরকে বয়কট করুন। হরি বল। জয় রাধা মাধব।